শুভ সকাল বন্ধুরা, আমি রিয়া। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা, আর এই 9টা থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমার এই ব্লগটা পুরোপুরি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। এই বাড়িতে আসলেই সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠতে বেশ দেরিই হয়ে যায়, দেখেছো তো 9টায় উঠলাম তো কেন জানি না। আর বিশেষ করে রাতেও ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়, সকালে উঠতে দেরি হয়। তো সেই জন্য সকালবেলা কি আর খাবো, মা বললো যে একটু চা করি, আর সাথে ছিল গরম গরম চিড়ে ভাজা, এর ভেতরে আবার কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে ভেজেছিল, বেশ টেস্টি হয়েছিল খেতে। চাটা মিষ্টি আর চিড়ে ভাজাটা ছিল ঝাল ঝাল। তো দুজনে মিলে গল্প করতে করতে এখানে চিড়ে ভাজা আর চাটা খেয়ে নিয়েছিলাম। সব ঘরগুলো গুছিয়ে নিয়েছি, বিছানা তুলে সব কিছু পরিপাটি করে রেখে ঘর দৌড় একটু ঝাড় দিয়ে নিলাম। আর এখন আসলাম এই সিঁড়িতে একটু জল দেব। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর সকালবেলাও কিছুক্ষণ বৃষ্টি হলো। আর বৃষ্টি হলেই তো এই সিঁড়ির ওপরে কাদা ওঠে, তুমি চটি ওঠাও আর না ওঠাও ওই পায়ে পায়ে কাদা হবেই। তো তার জন্য একটু সিঁড়িটা ধুয়ে নিলাম। আর একটু পরে যদি বৃষ্টি হয় আবার যা তাই হয়ে যায়। তো তাও সকালবেলা একটুখানি সব কিছু পরিপাটি করে রাখাটা উচিত, দেখতেও ভালো লাগে। আর আমার তো সব কিছু পরিপাটি করে না রাখলে মনের মধ্যে ঠিক শান্তিই আসে না। যতক্ষণ না গোছাবো আমার ঠিক মনের মধ্যে অশান্তি হয়। তো অনেকে জানো তো অগোছালো ঘরের মধ্যে থাকে, তাদের কোনো কিছু হয় না। তো সবাই তো সমান না, আমি একদম অগোছালো সহ্য করতে পারি না। তো দেখো মা কালকে পিঠে করেছিল, কালকে জানো তো শরীরটা এতই খারাপ লাগছিল আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো কিছু পিঠে গরম গরম খেয়েছিলাম, আর এখানে এই ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে না রাখলেও হতো, মা কেন রেখেছে জানি না। তো একদম ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে তেলের পিঠে, এটা আমরা তো বলি চান্দোসা পিঠে, তোমরা হয়তো একে কি বলো, মালপোয়াও বলে অনেকে, তো আমরা বলি চান্দোসা। তো বেশ টেস্টি লাগে এই পিঠেটা। আমার সেই রকম কোনো পিঠে ভালো খাই না, এটাই একটু খাই। তো মা আমাকে বানিয়ে দিয়েছিল, গরম গরম বেশি ভালো লাগছিল। এখন ঠান্ডা হয়ে গেছে তো, আর বিশেষ করে ফ্রিজে রেখেছে আরও ঠান্ডা হয়ে গেছে, তো এখন একটু শক্ত লাগছিল। তো মাকে বললাম বের করে রাখো, পরে খাবো খনি। এখন যাচ্ছি কচু তুলতে। আমাদের বাড়ির পাশে প্রচুর কচু হয়েছে, আর সেখানে জল হয়ে গেছে বৃষ্টির জন্য। তো সেখান থেকে কচু তুলে আনা হবে, ওই জন্য আমি আর দুলাল দাদা যাচ্ছি। আর উনি হচ্ছে আমার বাবা, টোটোটা চালায়। আর এই বাড়িতে আসলেই আমাদের ছোটোখাটো পিকনিক হয়, সবাই মিলে একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া বেশ মজাই হয়। তো ওই জন্য ওনাকে বললাম আজকে আমাদের বাড়ি দুপুরে খেতে। আর আমরা দুজনে এখানে কচু তুলতে যাচ্ছি। মাকে আর বললাম তোমার আসতে হবে না, আমরা দুজনে নিয়ে আসি তুলে। আর এখানে জল হয়ে গেছিলো, আর কচুগুলো সব জলের মধ্যে রয়েছে। আর এই বছরই এত জল হলো, 2-3 বছর ধরে তো কোনো বৃষ্টিই নেই, এইখানে পুরো শুকনো থাকতো। আর এবার দেখো কতটা জল হয়ে গেছে, এগুলো সব জমি। আর এই দেখো কত কচু, আর এগুলো কিন্তু গলা চুলকায় না। আর আমি তো গলা চুলকানোর ভয়ে কোনো কচুই খাই না, আর সেইভাবে ভালো লাগেও না। কিন্তু এই যে কচুর শাকটা যদি হয় তাহলে একটু খাই। শাক তো বলে নাকি, মানে ডালগুলো কচুর, সেগুলো রান্না করলে খাই। তো মা বললো ঠিক আছে, তো আজকে কচুর শাক রান্না হবে। আবার মাছের ডিমও এনেছিল। তো এই যে দেখো এতগুলো কেটেছে, আর বেশি কাটা হয়ে গেছে জানো তো, বোঝা যাচ্ছিল না। মা বললো এত লাগে নাকি, 2টো তুললে হয়ে যেত, আমরা বোধহয় 4-5টা তুলে নিয়েছি। আর অনেকগুলো তো গোড়া উঠে গেছে, জল হয়েছে তো নিচে, তো ভাসছিল, হয়তো নষ্ট হয়ে যাবে সব। আর এগুলোকে কি বলে, পানি কচু না কি বলে, আমি অনেক কচুর নামও জানি না। তো দেখো এতগুলো তুলে নিয়েছি আমরা, যদি কম পড়ে আর 2 দিনও খাওয়া যাবে, এতগুলো তো লাগবে না। আমরা 4 জন মানুষ। তো মা বলল যে কিছু রেখে দেবে আর কিছু পরে খাবে। তো পাতাগুলো একটু ছেটে নিল। আর এখন দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি।
গাছের দিয়ে, এই গাছের দিয়ে কই আমি দেখলাম না তো। জল আছে, জল না রে? হ্যাঁ জল না। হ্যাঁ তাই তো। আর এইটা জল না না, এটা কবে পড়লো? এই কচু শাক দিয়ে মাছের ডিম, সেই টেস্ট হবে। এখন দেখো এই মাসিটা নতুন ব্যবসা করছে নাইটির, তো আমাদের বাড়ি নিয়ে আসলো ফার্স্ট। তো নাইটিগুলো এতটাই সফট কাপড় ছিল, এই যে আমার হাতে যেগুলো দেখছো, দামটাও খুব কম। তোমরা দাম শুনলে হয়তো অবাক হয়ে যাবে, আমাদের এখানে তো এত কমে পাওয়া যায় না, তোমাদের এখানে পাওয়া যায় কিনা জানি না। তো এতটা সফট কাপড় আর এত দাম কম, আমি তো পুরো অবাক হয়ে গেছি। তো আমি তো দুটো নিয়েই নিয়েছি, আমি নেইনি, মা আমাকে দিল, গিফট দিল, দুটো কিনে দিল। আর এই যে দেখছো বাটি প্রিন্টেরগুলো অতটা ভালো ছিল না, কিন্তু এইগুলো খুব সফট ছিল কাপড়গুলো। আর ওই সবগুলো দেখছিলাম যে কি কি কালেকশান আছে না আছে, আমি তো ওই সফটগুলো থেকে দুটো নিয়েছি। আর দাম বলছিল 180 টাকা করে, তো আমি বললাম দুটো নেব, একটু কম নাও, তো 165 টাকা করে নিয়েছে। ভাবতে পারছো এত কম দাম, 165 টাকায় নাইটি তো এখন পাওয়াই যায় না, হয়তো তোমাদের ওদিকে হয়তো পাওয়া যেতে পারে, আমাদের এদিকে তো পাওয়াই যায় না। কত দাম হয়েছে? 120, 240, 200, 250। এখন প্রায় 11টা মতন বাজে, আর আমরা সবাই মিলে রান্নাবান্নার জোগাড় শুরু করে দিলাম। আর যেহেতু আমাদের একটা ওভেনের উনুনটা খারাপ হয়ে গেছে, খুব কম আগুন বেরোচ্ছে, তার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। আর সবাই মিলে একসাথে গল্প করতে করতে কাজ করলে দেখবে তাড়াতাড়িও হয়ে যায়, আর একা একা করলে না অনেকটা দেরি হয় আর ঠিক ভালো লাগে না। এই বাড়িতে আসলে তো দুলালদার নেমন্তন্ন থাকেই, ওনাকে বলে দিই বাড়িতে রান্নাবান্না করবে না। আর আজকে যেহেতু ছোটোখাটো পিকনিক আছে, অনেক রকম রান্নাবান্না আছে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। তো দেখো এখানে সবাই মিলে আমরা কাজকর্ম করছিলাম হাতে হাতে। মাকে বললাম তুমি মাছের আঁশ ছাড়াও, আমি ওদিকে সবজি কাটছিলাম, আর দুলাল দাদাকে বললাম তুমি রসুন ছাড়াও। তো এইভাবেই আমরা গল্প করতে করতে সমস্ত কাজবাজ করে নিচ্ছিলাম। সমস্ত সবজি কাটাকুটি হয়ে গেছে, শুধু এই কচুটা কাটতেই বাকি ছিল। মা উঠোনে বসেছিল কাটার জন্য, হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল, সেইগুলো তুলে আবার ঘরে এনে দেখো এখানে বসে কাটছে। আর নিচে একটা বস্তা পাতিয়ে নিয়েছিল যাতে নোংরা না হয়, এই কচু কাটলে না খুব নোংরা হয়, তো অনেকটাই আঁশ বেরোয়। তো আর মা কাটার সময় বলছে এত কচু কেউ আনে, এতগুলো তো দেওয়া যাবে না। তো বললাম যে যেইটুকু লাগে দাও, আর বাদ বাকি পরে খাওয়া যাবে আর একদিন। তো সেই জন্য যেইটুকু লাগবে মা এখানে কাটছিল। আর ওইদিকে তো রান্না বান্না শুরু হয়ে গেছে, আমি আর দুলাল দাদা রান্নাঘরের দিক দেখছিলাম, আর মা এদিকে কচুটা কেটে নিচ্ছিল। আর বাইরে তো মুষলধারা বৃষ্টি হচ্ছে, আর কারেন্ট চলে গেছিলো, আবার এসছে। আর রান্নাঘরে না খুব অন্ধকার, কারেন্ট না থাকলে রান্নাবান্না করতে ঠিক অন্ধকারের মধ্যে ভালো লাগে না, এমার্জেন্সি জ্বালিয়ে তারপর রান্নাবান্না করতে হয়, এতটাই অন্ধকার রান্নাঘরের দিকটা। তো কারেন্টও দিয়ে দিয়েছে, সমস্যা নেই। ওদিকে ফ্যান চালিয়ে মা এদিকে কচু কাটছে, আর এদিকে আমরা রান্নাবান্না করছি। দেখো দুজনে মিলে, আলু ওদিকে ভাজাভুজি হচ্ছে, এদিকে মাছ ধুয়ে নিয়েছি আমি। সবাই মিলে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশ মজাও লাগে, আর পিকনিক ফিল হয়। আর এই যে সমস্ত তরি তরকারি তো কেটে নিয়েছি, আগে দেখিয়েছি তোমাদের। আর এদিকে আলু ভাজা হচ্ছে।
কাটা হ্যাঁ হ্যাঁ মাছের ডিম এই যে সব মাছের ডিম দিয়ে কচুর ডেকা কচুর শাক আবার কচুর শাক বলে এই ডিমগুলি ভাজা রাখো খাওয়ার জন্য হ্যাঁ অত তো বুঝলাম আর আমি এগুলো বেটে নিই জিরে দাও মা ধীরে ধীরে সব ভরে রাখছি দাও জিরে এখন প্রায় 2:30 মতন বাজে। ওদিকে তোমাদের দাদা ভাই চান করে চলে এসেছে, আর কাছাকাছি বাড়ি তো বাড়ি থেকেই চান করে, এখানে আর করে না। তো কি কি রান্না বান্না হলো আর একবার তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি, এটা হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে, আর এই যে সেই কচুর শাক যেটা আমরা আনতে ওই মাঠে গিয়েছিলাম, তো মাছের ডিম দিয়ে কচুর শাক। আর এটা হচ্ছে বড়া, ডিমের বড়া, সাথে আমাদের গাছের বোম্বাই লঙ্কা, আর এটা হচ্ছে রুই মাছ ভাজা, আর এটা হচ্ছে সজনে পাতার বড়া। তো এত কিছু খুব কম টাইমের মধ্যেই করতে পেরেছি, তার একটাই কারণ সবাই মিলে হাতে হাতে কাজটা করেছি তাই। আর সবাই মিলে করলে বেশ ভালোও লাগে, সময়টাও কিন্তু কম লাগে। আর ওদিকে আমি আর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, আর আমার তো স্নান হয়েই গেছে দেখলে তোমরা। আর দুলাল দাদা বাড়িতে গেছে চান করতে, আর মার এখনও স্নান হয়নি, মা চান করে পুজো দিয়ে একবারে খাবে। তো মাকে বললাম যে তুমি এখন খাও আমাদের সাথে, তো মা বললো এখন না, আমি পরে খাবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে প্রায় 7টা মতো, আর দেখতেই পারছো এখানে গানের আসর বসেছে। আমার মায়ের একটা হরিসভার দল আছে, সন্ধেবেলা হলেই তারা আমাদের বাড়ি আসে গান প্র্যাকটিস করার জন্য। তো তাদের সঙ্গে আমিও একটু গান বাজনা করলাম, আমার তো বেশ ভালোই লাগে। আর ছোটোবেলা তো আমি গান শিখতামই, তো ওনাদের আমিও কটা গান শুনিয়ে দিয়েছিলাম। আর সেটা আর ভিডিও করিনি, কারণ যদি কপিরাইট চলে আসে তো তার জন্য আর গানের ভিডিওটা দিইনি, আমি যেটা করলাম। তো এখন দেখো আর একটা মাসি এসেছে, মামি এসেছে, আর বয়স্করা থাকলে সেখানে তো চা হবেই। তো মা একটু চা করে নিয়ে এসেছিলো, সবাই মিলে চা খাওয়া দাওয়া হলো। আর এই বাড়িতে আসলে চা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, ওই যে সকালে একবার খেলাম, এখন আরও একবার খেলাম। আর দেখো এখানে এখন গান বাজনা আবারও হবে, তো সেটা আর ভিডিও করিনি। আসবে টাকার মতো আজকের ব্লগটা তোমরা যারা এত পর্যন্ত দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একটা নতুন ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।